51 মোনাজাত। সিজদায় মাথা টেকে রোজ চোখ ভিজে যাওয়া বান্দার আকুতি তার প্রভু শুনেন। মোনাজাতে উঁচিয়ে রাখা দুহাতের ভাঁজে স্পর্শ করে দীর্ঘশ্বাসের অস্তিত্ব তার প্রভু জানেন। বান্দার অশান্ত মনের আর্তনাদের শব্দ তার প্রভু দরবারে পৌঁছায়। হে অসহায়, হে নিঃসঙ্গ, হে ক্লান্ত পথিক, তোমার চারপাশে শুধুই শূন্যতা। তুমি রোজ ঠকেছ সবচেয়ে আস্থাভাজন জায়গাগুলো থেকে। আজ তুমি বন্ধু শূন্য। নিঃসঙ্গতায় আজ শুধুই হাহাকারের ছন্দ বাজে। দমবন্ধ হয়ে যাওয়া চার দেওয়ালের বন্দি দশায় তোমার আত্মায় রোজ ফাঁসি হয়। একটু শোনো, অস্থিরতা মনটাকে একটু ঘুরে নাও আকাশের মালিকের পানে। মনটাকে ভরসা দাও, তোমার মালিক তোমায় একা রাখবেন না। তোমার হৃদয়ের আওয়াজ তোলো, তোমার মালিক স্বার্থপরের মধ্যে তোমাকে কখনো ছেড়ে যাবে না। তোমার দুর্দিনে তোমার ভরসা করা মানুষগুলো যখন তোমার হতে দূরত্ব বাড়ায়, তোমার ভীষণ প্রয়োজনে পাশে আঁকড়ে ধরে রাখার মতো যখন কাউকে পাও না, সংকটময় এমন পরিস্থিতিতে তোমার অসহায়ত্বকে দুনিয়া হাসলেও একজন থেকে যায় যে তোমার শেষ ভরসা হয়ে পাশে রয়। তুমি কষ্ট পেও না, তুমি হতাশ হইও না। তোমার রব তোমাকে একাকিত্বের বিষাদে ছেড়ে দেবে না কখনো। ওহে, তোমার রবের পানে একটু চাও, একটু তাকাও, দেখো তোমার প্রতি তার রহমতের বৃষ্টি তোমাকে কিভাবে শীতল করে। উপলব্ধি করো তোমার প্রতি তোমার রবের সান্নিধ্যে তোমায় কিভাবে উজ্জীবিত করে লড়ে যাওয়ার। হে বান্দা, যে দুনিয়ায় তোমার বেঁচে থাকা অনিশ্চিত, যে দুনিয়ার মানুষগুলো আজ আপন কাল পর বনে যায়, তুমি সেই দুনিয়ায় ব্যস্ততা ডুবে তোমার রব হতে দূরত্ব বাড়িও না। তুমি দুনিয়ার বুকে যে সুখ তালাশ করো, সেই সুখ তোমার সুখী করার বদলে তোমায় শুধুই পড়াবে তুষের আগুনে। তুমি দুনিয়ার বুকে যাকে বন্ধু ভেবে আপন আঙিনায় ঠাঁই দিবে, দিন শেষে সে তোমার আমানতের খেয়ানত করবে। তুমি তোমার রবকে বন্ধু বানাও, তোমার রবের সান্নিধ্যে মনে ধারণ করো। কষ্ট পেয়ে পেয়ে ভেঙে যাওয়া মানুষ তুমি, শুনে রাখো, তুমি নিশ্চয়ই প্রতিদান পাবে। তুমি নিশ্চয়ই এমন কিছু পাবে যা তুমি কোনোদিন কারো হতে আশা করনি। তোমার স্রষ্টার ভাণ্ডারের সব সম্পদ তোমার জন্যই বরাদ্দ। তুমি চেয়ে নেওয়ার জন্য স্মরণ করো সেই মহান প্রভুকে, তার দাসত্বে সঁপে দাও নিজেকে। তোমার স্রষ্টা প্রতিশ্রুতবদ্ধ, তার পানে ওঠানো হাত দুটোর ভরে তোমার রব তোমার নিজের হাতে পুরস্কৃত করবেন। 52 শেষ চিঠি। চশমাটার একটা অংশ ভেঙে গেছে আজ কদিন হলো। ভালো করে দেওয়ার মতো কেউ নেই। ঝাপসা চোখে ধূলিকণা জমা ঝাপসা ফ্রেমের সামনে সবকিছু যেন আবছা লাগে দু চোখের দৃষ্টিপাতে। সময়ের পরিক্রমায় কল্পনা করার শক্তিটা অনেক হারিয়ে ফেলেছি, কেননা মস্তিষ্ক আর আগের মতো কাজ করে না। পাশে থাকার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনীকেও হারিয়ে ফেলেছি বেশ কটা বছর হলো। নিঃসঙ্গতার প্রহর বুঝি আর কাটতে চায় না। একটু কথা বলবো এ আগ্রহে কথা বলতে গেলেও আটকে যায়। ষড়যন্ত্রের স্মরণালীগুলো আজ আর অনুকূলে নেই। বৃদ্ধ বয়সের ভারে অচল হয়ে যাচ্ছে সব কিছু। আমার না খুব মনে পড়ে তোদের। তোরা আমায় মনে করিস কিনা খুব জানতে ইচ্ছা করে। মনে যদিও না পড়ে আমায়, তবুও নেই কোনো অভিযোগ তোদের বিরুদ্ধে। পৃথিবীর মায়ায় নিজেকে বেঁধে ফেলার শেষ সুযোগটাও আজ আমার নাগালের বাহিরে। তোর শৈশবকালে একবার কি হয়েছিল জানিস খোকা? একদিন ঠিক দুপুরে ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। ছাতা না থাকায় ফসলে জমি হতে তোকে বুকে নিয়ে দৌড়চ্ছিলাম যেন তোর বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি না হয়। তখন তুই বলেছিলি, বাবা দেখিও, আমি ছায়া হয়ে তোমার মাথায় থাকবো সব সময়, আর কখনোই যেন তুমি বৃষ্টি বা রোদে পুড়ে কষ্ট না পাও। আবার সপ্তাহের প্রতি শুক্রবারে বাজারে গিয়ে মিষ্টি খাওয়ার জন্য তোর আবদারগুলো বড্ড মনে পড়ে। অনেক বয়স হয়েছে তো, কিছু করার নেই। বসে বসে সব সোনালি স্মৃতিগুলো মনে করে সময় পার করি। তোর হয়তো এই ক্ষুদ্র তুচ্ছ ঘটনাগুলো এখন আর মনে পড়ে না। তোর মা সবসময় ভাবতো, স্বপ্ন দেখতো, তার খোকা বড় হবে একদিন, একজন মস্ত বড় সাহেব হবে, বড় অফিসে চাকরি করবে। তুই তোর মায়ের আশা পূরণ করলি, শুধু তোর মা তার খোকার এই সাহেব অবস্থা দেখে যেতে পারলো না। তবে আমি অনেক খুশি হয়েছিলাম রে খোকা। মসজিদে বড় করে সিন্নিও দিয়েছিলাম তোর বড় চাকরি হওয়ার সংবাদ শুনে। বড় শহরের বড় বাড়িও বানিয়েছি সেদিনে। হয়তো তোর বাড়ির আসবাবপত্রগুলোর সাথে আমায় যায় না, আফসোস নেই। সুন্দর একটা জায়গাতেই রেখে গেছিস আমায়। এখানে আমার মতো ডাস্টবিনের চেয়েও অনেক মূল্যহীন মানুষ বাস করে, যাদের গল্পগুলো হয়তো আমারই মতো। পারলে অন্তত একদিন শেষবারের মতো আমায় দেখতে আসিস। কে জানে আর কখনো দেখা হবে কিনা। সময় যে বড্ড ঘনিয়ে আসছে রে খোকা। মাঝে মাঝে বড্ড ভয় করে। মাঝরাতে চিৎকার করে জেগে উঠি, হঠাৎ পাশে দেখি তোর মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বলছে, তুমি দেখিও,
তোমার খোকা তোমাকে একদিন ঠিক নিতে আসবে। আবদ্ধ এই রুমে চার দেওয়াল ছাড়া আর কিছুই দেখতে পাই না। হয়তো একদিন পারবো, সেদিন হয়তো এই দু চোখ মেলে তাকিয়ে দেখার অধিকারটুকু আমার থাকবে না। হঠাৎ কাঁপতে কাঁপতে লেখার হাতটা থেমে গেল। হাতের স্নায়ুগুলো আজ বড্ড নিস্তেজ হয়ে আছে। টেবিলের তলায় এরকম আরও কয়েক ডজন কাগজ পড়ে আছে। প্রত্যেকটি চিঠি লিখেছি, আর যখন পড়ে দেখেছি ভালো হয়নি তখন মুড়িয়ে নিচে ফেলে দিয়েছি। আমার সাহেব খোকাকে লিখবো, ভালো আর সুন্দর করে গুছিয়ে না লিখলে কি হয়? হয়তো বিশ্রীভাবে লিখলে বৌমার হাতে পাওয়া চিঠিটা তোর হাত অবধি পৌঁছবে না। আমি আর লিখবো না খোকা, এই চিঠিটাই শেষ চিঠি। আমি জানি তোরা আমার চিঠি পেয়ে বড্ড বিরক্ত হস। আচ্ছা খোকা, তোর ছেলেটা অনেক বড় হয়ে গেছে না রে? কি যেন নাম রেখেছিলি দাদু ভাইটার? ওরে বুকে নিয়ে খুব আদর করতে ইচ্ছা করে। আমার এই চার দেওয়ালে ছেড়ে তোদের নিয়ে যেতে হবে না। তোরা শুধু একটিবার আমায় দেখা দিয়ে যা খোকা। দোয়া করি সবসময় যেন সুখে শান্তিতে থাকিস তোরা। ইতি, তোর অযোগ্য বাবা। বৃদ্ধাশ্রম হতে নিঃস্বর বাবা। চিঠিটি তার দায়িত্বহীন একমাত্র ছেলের নিকট। আসলে কষ্টজনক ভাই, এরকমটা কেন হয়? 53। তুমি আর আমাকে কই পেলে? আমায় আগলে রাখতে তোমার দুবাহু কখনো 1 ইঞ্চি এগিয়ে আসেনি। আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে তোমার কান কখনো বায়না করেনি। আমার দুঃখ বুঝতে তোমার মন এতটুকু সায় দেয়নি। তুমি আর আমাকে কই পেলে? পাওয়ার জন্য যেখানে ব্যাকুলতা নেই সেখানে থেকে যাওয়াটা কতটা যৌক্তিক? যে থাকার সে এমনিতেই থাকবে। এমনি এমনি ভালোবাসায় কত দূর এগোনো যায়? কাউকে রাখতে গেলে নিজের আগে সেই সীমানায় ভীষণভাবে থাকতে হয়। ভালোবাসায় যত্ন থাকতে হয়, হারানোর ভয় থাকতে হয়, দূরত্ব বাড়ালে কাছে না পাওয়ার অবাধবোধ থাকতে হয়। শূন্যস্থান নিয়ে ভালোবাসতে এসে শূন্যস্থান নিয়েই ফিরছি। কি পেলাম তবে? ভালোবাসায় যদি প্রাপ্তি বলতে কিছুই না থাকে, তাহলে সেই কথিত ভালোবাসায় বরং মানুষের আসক্তি কমুক। 54। পকেট আছে, টাকা নেই। মন আছে সংকীর্ণ, সেটা ভালোবাসার অস্তিত্ব নেই। মানসিক শান্তির বিচরণ নেই। ভোগের প্রতিযোগিতা আছে, ত্যাগের মহিমা নেই। নিরাপত্তা নেই, নিরাপদ আশ্রয় নেই। হাজারো মানুষ আছে, প্রিয় মানুষ নেই। পকেট আছে, টাকা নেই। ঘরে থালা আছে, দুমুঠো সিদ্ধ ভাত নেই। ফাইলের ভাঁজে ডিগ্রি আছে, বাজারে চাকরি নেই। অনুভূতি জুড়ে স্বপ্ন আছে, বাস্তবতার নাম নেই। অসংখ্য আবদার আছে, পূর্ণতা নেই, প্রাপ্তি নেই। পকেট আছে, টাকা নেই। যোগ্যতা আছে, যোগ্যতার যোগ্য জায়গা নেই। শহরে মানুষ আছে, ভরসা করার একটা মুখ নেই। মস্তিষ্কে উদ্যোগতার বীজ আছে, হাতে মূলধন নেই। মুখে শব্দ আছে, উচ্চারণযোগে প্রকাশের সুযোগ নেই। ধর্ম আছে, ধর্ম পালনের চাহিদা নেই, সুচিন্তা নেই। হয়তো সব আছে, নয়তো আমাদের কিছুই নেই। 55। নারী অর্থ ভোগ্য পণ্য, এমনটা অভিধানে সংযোজন করা এখন সময়ের দাবি। আর পুরুষ মানে যে ধর্ষক, এমনটি রচিত আজ মুখে মুখে যৌক্তিক বিচারে। মিছেমিছি পুরুষ নামক খোলসে কাপুরুষের চরিত্রটা ঢেকে রেখে চলার পুরুষতান্ত্রিক সমাজের কেন রেষারেষি? নারীকে যখন মায়ের কাতারে রাখার পরেও লজ্জা বা সম্মানটুকু যায় বিসর্জিত, আমাদের মেতে উঠতে নগ্ন সৎকারে করে হনন নারীর সম্ভ্রম। পর্দা কিংবা ধর্মীয় অনুশাসনের অজুহাত সবার আগে, ধর্ষণের ক্ষেত্রে কারণ হিসেবে হয়ে ওঠে বরাবরই উপস্থাপন। প্রতিবাদ কিংবা প্রতিরোধ সে তো বহু দূরে। আগে তো নিজেকে দাঁড় করা বিবেক থেকেও বিবেকহীনতার আদালতে। আত্মসম্মানবোধ বিন্দুমাত্র যদি থেকে থাকে, আগে মানুষ হতে শেখো। নিজেকে উপস্থাপন করে দেখো, তোমার লুকায়িত লালসার কাছে কি নিরাপদ অন্যের মা, বোন বা স্ত্রী নামক মেয়ে? তুমি আত্মহননের পথ বেছে নাও। তুমি জিতবে এই হিংস্র নরপশুদের থাবা থেকে। তোমায় নিরাপদে বেঁচে থাকার আস্থা দিতে পারেনি এ সমাজ। ক্ষমা না করলে ধ্বংসের অভিশাপ দাও। নারী, তোমার ভাবতে হয়তো লজ্জা, তোমার গর্ভেই জন্মে নেয় এসব বিকৃত মস্তিষ্ক পিপাসু ধর্ষক। এটা ভেবে নিও, নারী হিসেবে চিরতরে তোমার জন্ম যখন আজন্ম পাপ। মোমবাতি প্রজ্বলন করে এসব শত প্রতিবাদ নিভে যায় আলো ফুরিয়ে যাওয়ার কোলাহলে। সংবিধান কিংবা আইন, তুমি কারোর লুকোচুরি হয়ে নীরব দর্শক। আমরা মানুষ, এই পরিচয়টা তোলা থাক অসীমে। অমানুষের চরিত্রটাই বেশ মানানসই। অন্তত পুরো সমাজটা অমানুষে ছেয়ে যাবে বিশ্বাস ভঙ্গের। হে সমাজ, তোমার বুকে মানুষ জন্ম নেই ঠিকই, আমৃত্যু ভরণ পোষণের বাঁচিয়েও রেখেছ দিব্যি।
তবে কাঙ্ক্ষিত মানুষ গড়ে তোলার যোগ্যতা তুমি দিন দিন যাচ্ছ হারিয়ে। জবাব দিতে হবেই, প্রস্তুত থেকো একদিন। 56, যত অনুশোচনা তত ভোগান্তি। যাকে কেন্দ্র করে ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হই, অথচ তার কেন্দ্রে আমাদের ঠাঁই জোটে না। পৃথিবী যেমন খুব সহজে কাউকে কিছু দিয়ে দেয়, আবার কাউকে অনেক কাঠখড় পোড়ানোর পরেও সিকি ভাগ দেয় না। এটা হচ্ছে জগতের বৈষম্য। চাইবেন বলেই যে তা আপনার অধিকারে আসবে, এই একান্ত ভাবনা মস্তিষ্ক জুড়ে রাখাটা অনর্থক। তবে হ্যাঁ, আশা রাখতে পারেন, কারণ মানুষ আশায় বাঁচে। পাওয়ার আশা নিয়ে ভালোবাসতে গিয়ে মানুষের দুঃখ বাড়ে। যে পেতে চায়, না পাওয়ার অপ্রাপ্তি তাকে কিভাবে ভালো থাকতে দিবে? স্বাভাবিক, তাই তো? এই জন্যই বোধহয় শব্দ সাজিয়ে গলা উঁচু করে বলতে ইচ্ছে হয়, জীবনে বাঁচতে গেলে চাহিদা কমিয়ে দিতে হয়। যার চাহিদা কম, তার ভালোবাসা প্রাপ্তি তত বেশি। মানুষের অনুশোচনা বোধের পরিমাণ যতটা পারা যায় কম রাখতে হবে। যত অনুশোচনা তত ভোগান্তি। ছোট জীবনকে নিজের হাতে জটিল করে তোলার কি মানানসই? যেটা 10 দিন পরে করা উচিত, সেই অনুভূতিটা আজ জাগিয়ে দিয়ে নির্ধারিত নিয়মটা ফুরিয়ে 10 দিন পর গিয়ে অনুশোচনা বোধের জন্ম দেওয়াটা ভীষণ বোকামি। নিয়মের বাহিরে গিয়ে ভালো থাকা যায় না। ভালো লাগলেই ভালোবাসা বারণ, ভীষণ বারণ। শরতের আকাশে নিয়ম করে যেমন মেঘ ভাসে, তেমনই জীবনের নির্দিষ্ট শরৎকাল আছে। বিশুদ্ধ মেঘের ভেলা আকাশ বুকে ভেসে চলার। অপেক্ষা করুন। দরজায় কড়া না নেড়ে আপনার নির্ধারিত নিয়ামত আপনার না বলে 1 ইঞ্চিও পালাবে না। 57, বোকা মানুষ। কেউ আমাকে পেয়ে অবহেলা করে, কেউ আবার আমাকে না পেয়ে ভীষণ আফসোস করে। আর আমি কিনা যেচে গিয়ে সে অবহেলা পেতে মন বাড়িয়ে দেই। হাত বাড়িয়ে এভাবে দুঃখকে গ্রহণ না করার মতো এতটুকু পরিপক্কতা আমার হোক। 58, বেকারত্ব। মা সবসময় বলতো তার খোকা বড় বিদ্যালয়ে পড়াশোনা করে বড় চাকরি পাবে, বাড়ি করবে, গাড়ি করবে। মায়ের এই সরল প্রত্যাশায় দাগ লেগে যাওয়া কারণটি হচ্ছে বেকারত্ব। নামকরা প্রতিষ্ঠানে দামি একটা সাবজেক্ট নিয়ে পড়েছিলাম। 4টা বছর এই দম্বে হেসে খেলে কাটিয়েছি বেশ। 4টা বছর পর কি হবে? এত হইহুল্লোড়ের ভিড়ে সেসব ভাবার সময়ই বা পেলাম কই? পুঁজিবাদী দেশে আমাদের যে গোয়াল ঘরে বন্দি করে সূর্য উদয় দেখানো হবে, তা কে ভাবতো শুনি? গ্র্যাজুয়েশন তাকমাটা নিজের নামের পাশে বসাতে 4টা বছর খোয়ালাম। বিনিময়ে পেলাম কাগজের তৈরি একটা রঙিন পাতা, নাম তার সার্টিফিকেট। সদ্য গ্র্যাজুয়েট হওয়া আমি রাস্তায় বের হয়ে আবিষ্কার করি এতদিনের চিরচেনা শহরটা কেমন যেন অচেনা হয়ে গেছে হঠাৎ। আমার প্রতি সহানুভূতি দেখানো মানুষগুলো সব কথাই যেন হারিয়ে গেল অচেনা শহরে তাল মিলিয়ে। হাতে থাকা এই সিজিপিএ এর কাগজ আর মাথা ভর্তি পুস্তক ভরা সব থিওরি আমার একমাত্র সম্বল। এত সব আমার একটা চাকরি পাইয়ে দেবে তো? এতগুলো বছর প্রত্যাশায় থাকা কতক প্রিয়জন কোথা থেকে যেন তৈরি হয়ে যায়। শুরু হয়ে যায় তাদের কৌতূহলী জানতে চাওয়া, বাবা চাকরি পেয়েছিস? বেতন কত পাস? কেউ কেউ তো বলেই বসে, বিয়ে থা করবি কখন? বয়স যে ফুরিয়ে যাচ্ছে তোর। এই প্রত্যাশা করা মানুষগুলো কি জানে না, এই প্রগতিশীল দেশের কর্পোরেট মানুষের চাকরি দেওয়ার নামে সার্টিফিকেট হাতে ধরিয়ে ছেলেগুলোকে লম্বা লাইনে দাঁড় করিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। আমার 4-5টা ইন্টারভিউ চলে যায় শুধু তাদের মুখে রিজেক্ট হওয়া না শুনতে শুনতে। তারা কিভাবে যেন যোগ্যতার একটা ত্রুটি বের করেই ফেলে চাকরিতে না নেওয়ার কারণ হিসেবে। অথচ এসবের ভিড়ে সিলেক্ট হয়ে যায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই পূর্বেই যারা সিলেক্ট হয়ে যাওয়া ছিল তারাই। মাথা ভর্তি এতদিন ধরে জমানো বইয়ের থিওরিগুলো কোনো মূল্যই দিচ্ছে না কেউ, হয়তো দেওয়ার কথাও না। আর এদিকে দিন শেষে বিসিএসের মাঠে গাদা গাদা তথ্য মুখস্থ করে হাজার হাজার স্বপ্নবাজকে ঠেলে সামনে এগানোর এক অসাধ্য সাধন হয়ে দাঁড়িয়েছে। এই চরম দুর্দিনেই বাড়ি হতে আবার বাবার ফোন আসে, তার বেকার ছেলের নিকট দিনে 2-3 বার। করুণ কণ্ঠে আর্তনাদ ভেসে উঠে বোনের বিয়ের খরচ, নয়তো ছোট ভাইয়ের স্কুলের মাসিক বেতনের টাকা হিসেব। প্রফেশন ইম্পর্টেন্ট, ছেলে ইম্পর্টেন্ট নয়, এমন অজুহাতে প্রেমিকার বাড়ি সিঁড়ি হতে মাথা নিচু করে চলে আসা গল্পটা না হয় আজ তোলা থাক। হাঁটতে হাঁটতে রোজ ক্ষয়ে যায় পায়ের 2 জোড়া চটি জুতো। ঘেমে যাওয়া শরীরে সাদা শার্টের দাগ পড়ে যায় ভীষণ। যত্নে রাখা কোমল ত্বকটা কেমন যেন শুকিয়ে গেছে। প্রতিদিনের এই জীবন যুদ্ধ হার না মানার চেষ্টায় একসময় শরীরে ক্লান্তি বেড়ে যায়। একটু বিশ্রাম সঙ্গে নিশ্চিন্তে 6 ঘন্টা ঘুমের করুণ আর্তনাদ। 59, মিছে মায়া। তোমায় যতটুকু জেনেছি তার আধটুকু ছিল প্রেম।
যতটুকু জানা বাকি তার সবটুকু জুড়ে কোথাও আমি নেই। 8. সুখ পাখি। অস্তমিত সূর্যের নিভু নিভু লাল আলোককণা মাখা হেমন্তের শেষ প্রহরে হরিতকি গাছের ঠিক উঁচু ডালে কয়েক মুহূর্তের জন্য বর্ষা সবুজ রঙের পাখিটার নাম দিলাম সুখ পাখি। ডানা ঝাপটানো এক মুক্তপনা পাখি, চোখ দুটোতে দেখা শেষ সীমানা পেরিয়ে যে ছুটে চলে, শুধু ছুটে চলে। বাসায় ফেরার ব্যস্ততা নেই, নেই মায়ার মতো মানসিক কোনো পিছুটান। ক্লান্তি ওকে ছুঁতে পারে না। আর্টিফিশিয়াল যান্ত্রিকতায় তার কোনো যোগসূত্র নেই। খাবার সংকটের ভয়ও নেই। ভয় নেই নির্দিষ্ট গন্তব্য ভুলে পথ হারাবার। যার গন্তব্যেই যখন পুরো পৃথিবীর সীমারেখা, যখন তার কাছে পথ হারাবার ভয় কি থাকে? থাকে না। ভাঙা গড়া দর দালানের প্রাচীর ঘেঁষা শহরের মানুষের ছুটে চলা দেখে দেখে হিংস্রতায় আষ্টে পিষ্টে থাকা মানুষগুলোর পায়ের নিচের শরীর পিষে এগোনোর প্রতিযোগিতা। সে দেখে বেঁচে থাকা কতটা কঠিন করে তুলেছে বোকা মানুষের দল। মানুষদের রটানো এসব বিচ্ছিন্ন ঘটনাকে উপহাস করে বাঁকানো ঠোঁটে এক ফালি জমে থাকা হাসিতে সে নিজেকে সাজায়। বিষাদটাকে স্পর্শ করেনি কখনো। সুখ পাখি উড়ছে তো উড়ছে, যেন থেমে যাওয়া তার স্বভাবে নেই। কর্কট ক্রান্তি সীমারেখা ছাপিয়ে স্রষ্টার নির্দেশিত মুক্তির স্বাদ নিয়ে সুখ পাখি আকাশ ছুঁয়ে মহাকাশ ফেরে বহুদূরে হারাচ্ছে ক্রমশ। পৃথিবীর সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা এক অসুখে অভ্যস্ত আমি। সুবিশাল আকাশ দাপিয়ে বেড়ানো 7 ইঞ্চি দৈর্ঘ্যের পাখিটার প্রতি ঈর্ষান্বিত হয়ে ভেবে উঠি, এই জন্মে ঠিক সুখ পাখি হয়ে জন্ম নিলে বোধহয় ভালো হতো।